দুর্গত মানুষের জন্য বিভিন্ন সংগঠন যেমন ত্রাণ দেয়, বিভিন্ন রাজনৈতিক দলও ত্রাণ নিয়ে যায়। বিজেপির বিরুদ্ধে বিজেপিরই ত্রাণ লুটের অভিযোগ। খানাকুলের পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রাণ লুট। বিজেপি ত্রাণ লুট করেছে এই অভিযোগ করছে বিজেপি। কি হয়েছিল জানবো, শুভদীপ রয়েছেন আমার সঙ্গে। শুভদীপ। হ্যাঁ অতনুদা, যেটা জানা যাচ্ছে যে খানাকুল 2 নম্বর ব্লকের ধান্যগড়ি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে প্রধানের যেটা অভিযোগ, খানাকুল থানায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন যে তার পঞ্চায়েত অফিসে সরকারি ত্রাণ রাখা ছিল বন্যা দুর্গতদের জন্য, এবং সেই ত্রাণ নাকি বিজেপি একজন স্থানীয় নেতার নেতৃত্বে তার অনুগামীরা সেই ত্রাণ নাকি তালা ভেঙে লুট করে নিয়ে চলে গেছে। এবং তিনি অভিযোগ করছেন যে তিনি থানায় অভিযোগ করার পর সেই নেতারা নাকি তাকে হুমকিও দিচ্ছেন। এক প্রকার তিনি গৃহবন্দী হয়ে রয়েছেন তাদের দলেরই নেতাদের ভয়ে। যদিও পাশাপাশি পাল্টা যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন যে প্রধান নাকি তাদের ওই ত্রাণগুলো তার নিজের গোডাউনে সরিয়ে রেখেছেন এবং তাদের নামে মিথ্যা অভিযোগ করছেন। এবং পরিষ্কার বলা যায় যে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব সেটাই প্রকাশ্যে এসেছে। শুভদীপ, একটু জানতে চাইবো শুভদীপ, বিজেপির পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা পাল্টা অভিযোগ করছেন। মূল কাজটা তো ত্রাণ দেওয়া এবং সেটা বিজেপির ব্যানারে দেওয়া, তারা তো একসঙ্গেই করতে পারতেন। তাহলে কি ওই ত্রাণ ওদের নিজেদের মধ্যেই অভিযোগ, ওই ত্রাণ কোথাও লোপাট করার ব্যবস্থা হচ্ছিল? হ্যাঁ, যেটা পঞ্চায়েত বলতে দেখো ওই ধান্যগড়ি যে পঞ্চায়েতটি সেটাতে কিন্তু বিজেপির বোর্ড রয়েছে এবং সেটা ত্রাণটা কিন্তু সরকারি ভাবেই এসেছে এবং প্রধান সেই ত্রাণ প্রধানের যেটা অভিযোগ সেই ত্রাণ সরকারি ভাবেই পঞ্চায়েত অফিসের গোডাউনে রাখা ছিল। তাদের যেটা অভিযোগ, বিজেপি প্রধানের মূলত অভিযোগ যে সেই ত্রাণটা নাকি লুট করে নেওয়া হয়েছে দলেরই পঞ্চায়েতের যে সদস্য আছে তার নেতৃত্বে এবং দলের এক স্থানীয় নেতা তার নেতৃত্বেই ত্রাণটা লুট করা হয়েছে, এমনটাই অভিযোগ। ধন্যবাদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সম্প্রচার হয়েছে আমি দেখেছি। যাই হোক, দেরিতে হলেও প্রধানের সম্মতি পেয়েছে, তার মানে আমাদের করা অভিযোগটা সত্যি যে দিকে দিকে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি। অভিযোগ কে করছে? একদম লিখিত থানায় অভিযোগ করছে। আবার তিনি বিধানসভার কনভেনার, আমিও একজন বিধানসভার কনভেনার। কার ওপর অভিযোগ করছে? একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধানসভার যিনি কনভেনার, তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে। তার মানে খানাকুল 1 ব্লক, খানাকুলে যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা আজকে প্রমাণিত হলো। আমরা দেখতে পাই যে মাল ওর গোডাউনে আছে। আজকে হরেকৃষ্ণ গঙ্গর ধান্যগড়ি যেখানে হানা পড়েছে, ওখানে মানুষজন খেতে পাচ্ছে না, চাল ডাল আলু দরকার। ওনাকে বারবার ফোন করছি, আমি নিজে দায়িত্ব নিয়ে বিডিও ম্যাডামকে ফোন করেছি, বিডিও ম্যাডাম প্রধানকে বলে দিচ্ছে, বলছে মাল নেই, অথচ গোডাউনে সমস্ত মাল আছে। চুরি এখানে তো কালকে হয়নি, কাল ওনার পরামর্শে আমরা 3 জন মেম্বার আছি, ওই দুপুর 12টার সময় এসে তিরপল আমাকে 175টা দেয়, একজনকে 100টা দেয়, একজনকে 150টা দেয়। ওনার কথা মতে আমরা তিরপল বের করে নিয়ে যাই। সেটা কি কেউ বলছে চুরি করেছে? প্রধান বলছে চুরি করেছে, কিন্তু আমরা ফোনেতে কথা হয়েছে, ওনার ভয়েস রেকর্ড সমস্ত কিছু আমাদের কাছে আছে। মাল এখনো আছে, কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত মাল এখানে গোডাউনে কালকে চুরি করে এনে রেখেছে এখানের প্রধান। চুরি করে এনে আমাদের নামে দোষটা পাচ্ছে যে 3টে মেম্বার সমস্ত মাল চুরি করে নিয়ে চলে গেছে। আমার যে আধিকারিকের উপরে আমি দায়িত্ব দিয়ে গেলাম, জিআরএস কর্মী প্রদ্যুৎ মান্না, উনি আমায় 1টার সময় ফোন করে বললেন যে আমাকে তালা বন্ধ করে নিচের গোডাউনের, পঞ্চায়েতের গোডাউনের তালা ভেঙে সমস্ত কিছু তিরপল ফিরপল যে সমস্ত ছিল, ছিঁড়ে গুড় ছিল, সেইগুলো সব কিছু নিয়ে চলে গেছে। পঞ্চায়েতের তালা, কোথাও মাল রাখার জায়গা নেই। তখন আমি বললাম যে আমার গোডাউন আছে সামনে, তাহলে ওখানে একজন ওষুধ দোকান আছে, ওকে বললাম ভাই আমার তো খোলা আছে, ভাই তুই ওইটা মালটা নামিয়ে চাবিটা দিয়ে দিবি। একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে, কিন্তু ওরা যে কাজটা করেছে সেটা সেই দুষ্কর্মটাকে চাপা দেওয়ার জন্য এই অভিযোগগুলো করছে।